প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি রুজিনা আপার কাছে। তো রুজিনা আপার পুরো অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ শহীদনগর মেম্বার পাড়া। তো এর আগের প্রতিবেদনে আমরা রুজিনা আপার সাক্ষাৎকার নিয়েছি। তো রুজিনা আপা ঠিকমতো কথা বলতে পারেনি, কারণ সে একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে সে কথা বলতে পারেনি, কারণ তিনি ব্রেন স্ট্রোক করে প্রতিবন্ধী হয়ে গেছে। তিনি ভালোই ছিল, গার্মেন্টসে চাকরি করতো, তো চাকরি করা অবস্থায় উনি ভালোই ছিল। তো ওই অবস্থায় ওনার বিয়ে এবং সংসার। তারপরে হঠাৎ করে স্বামীর দ্বিতীয় বিয়ে করেছে, সেই খবর পেয়ে টেনশনে উনি ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পর থেকে উনি প্রতিবন্ধী হয়ে যায়। সেজন্য ওনার গল্পটা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পারিনি। সেজন্য ওনার পাড়াপড়শি এক আপু আছে, আমরা ওনার আপুর সঙ্গে আমরা আজ কথা বলবো। এবং আপু একসঙ্গে দীর্ঘদিন যাবৎ রুজিনা আপার সঙ্গে একই বাসায় বসবাস করতেছে। তো এই আপুটির সঙ্গে আমরা কথা বলে রুজিনা আপার বাস্তব জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আপু আপনার নামটা যদি বলতেন। আমার নাম আফসানা আক্তার। আফসানা আক্তার, খুব সুন্দর নাম। তো আপু আপনি রুজিনা আপুকে কত বছর যাবত চিনেন? ওনাকে আমি 1.5 বছর যাবত চিনি। 1.5 বছর যাবত চিনেন, মানে আপনাদের এই বাসায় আসার পরে নাকি? হ্যাঁ, বাসায় আসার পরে, বাসায় আসার আগে তো নয় চিনি, কিন্তু বাসায় আসার পরে বেশি চিনি ওনাকে আমি। আচ্ছা আচ্ছা। তো ওনার জীবনে কষ্টের কথাগুলো যদি আপনি বলতেন, আপনার সামনে ওনার জীবনে কি কি কষ্ট আপনি দেখতে পেরেছেন? উনি আগে ভালো ছিল, তারপরে ওনার এই স্ট্রোক হয়েছে। স্ট্রোক হওয়ার পরে উনি প্রতিবন্ধী হয়ে গেছে। ওনার জামাই ছিল, ওনার মা বাবা সবাই ছিল। বাবা মারা গেছে অনেক আগেই, কিন্তু মা ছিল। তো ওনার জামাই ওনার স্ট্রোক হওয়ার পরে চলে গেছে। আর ওনার মা ছিল, উনিও ওনার স্ট্রোক হওয়ার পরে দিয়ে ওনাকে ফেলে অন্য বিয়ে করে চলে গেছে অন্য জায়গায়। ওনার ছেলে লইয়া উনি অনেক কষ্ট করে চলে, অনেক কষ্ট করে খায়। আর এখানে মানুষের দিলে খায়, না দিলে না খায় থাকে। কি করব, ছেলেকেও বাবাই জিগায় না, ওনারা তো জিগাবো দূরের কথা। আচ্ছা, উনি স্ট্রোক করার পরে ওনার মা চলে গেল কেন? মা তো সন্তানকে কখনো বুক থেকে ফালায় না, যত কষ্টই করুক। মা তো মাই, সন্তান কখনো মার ঋণ পরিশোধ করতে পারবে না। আর সেই মা কেন আজ ওনাকে ছেড়ে চলে গেল? উনি যেরকম স্ট্রোক করছে, এখন ওনাকে বসায় বসায় খাওয়াইতে হয়, সেজন্য উনি অন্য জায়গায় বিয়ে বসে চলে গেছে। ওনার বাবা তো অনেক আগেই মারা গেছে। তো উনি স্ট্রোক করার পরে ওনার মাও চলে গেছে। আর ভাই আছে, ভাইয়েরাও জিগায় না, ভাইয়েরাও খবর লয় না। ওনারা আল্লাহ ছাড়া ওনাদের কেউ নেই, ছেলে আর ওই মা আছে, আর কেউ নেই। কয় ভাই কয় বোন? ওনারা 2 ভাই 1 বোন। উনি একলা বোন। উনি একলা বোন, 2 ভাই? হ্যাঁ। আচ্ছা, ভাইরা কোথায় থাকে ভাই এবং কি করে? ভাইয়েরা ঢাকা থাকে। ভাইয়েরা ঢাকা থেকে যেমন রিস্কার গ্যারেজ আছে, ওখানে কাজ করে আর কি। নিজে রিস্কা আছে, কাজ করে, কিন্তু ওনাকে জিজ্ঞান আর কি। আচ্ছা আচ্ছা। তো আপু ওনার গ্রামের বাড়িটা কোথায় যদি একটু বলতেন? ওনার গ্রামের বাড়ি হইছে পাবনা। তো গ্রামের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে উনি এর আগের প্রতিবেদনে বলেছে উনি পাবনা থেকে যখন ঢাকা আসে ওনার 7 থেকে 8 বছর বয়স। তো কিভাবে আসলো, কার হাত ধরে আসলো, আপনি কি ডিটেইলস জানেন? ওটা আমি জানি না, অত ছোটবেলার কাহিনী। কিন্তু ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে উনি ভালো থাকতে, কিন্তু তারপরে উনি হয়ে গেছে। এরপরে দিয়ে আমাদের এখানে আসছে, মানে ওখান থেকে চিনি, কিন্তু অত ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি না। আচ্ছা, তো তাহলে আপনি ওনার স্বামীর ব্যাপারে কি জানেন? ওনার স্বামীর ব্যাপারে কি জানি, ওনার স্বামী আগে বিয়ে করছে, ওনাকে জানায় নাই, ভালো মন্দই করে নাই, উনিও বুঝে নাই। তখন আবেগের বসে ওনাকে বিয়ে করছে ভালো বুঝা। পরে দিয়ে এখন তো উনি পরে দিয়ে জানছে যে স্বামী বিয়ে করছে বা সে বিষয়ে, পরে দিয়ে তো ওনাকে ছাইড়াই দিয়ে চলে গেল, আর কোনো করে নাই। আচ্ছা, উনি ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে কি ওনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে না এখনো হয়নি? না, ওই ছেলে বলছে যে ওনাকে ডিভোর্সও দিব না, আর ওনাকে ভাতও খাওয়াইবো না। উনি ল্যাংড়া হয়ে গেছে, ওনাকে দিয়ে কোনো লাভ নাই। ও ভালো আছিল, ও কাম করে খাওয়াইছে, তখন লাভ ছিল, এখন কোনো লাভ নাই। তাহলে ডিভোর্স যদি না দেয়, হ্যাঁ, ভাতও যদি না খাওয়ায়, তাহলে উনি কোন আশায় আছে? ওই ছেলের আশায় আছে না কিসের জন্য আছে? না, উনি ছেলের আশায় আছে কি, ওনার উকিলের সাথে কথা বলছে। উকিলে বলছে যে হয়েছে, উকিলে প্রথম উকিল ধরছে, আর উনি টাকা খাইছে অর্থন।
মাইসের তখন চাই মাইয়া নিয়ে দিছে, পরে 3000 টাকা খাইছে, পরে দিয়ে উকিলে ওরে করে দিছে যে আমি পারবো না, ছেলে তো টাকা খাইছে, ওনার তো 3000 টাকা খাইছে, তো পরে দিয়ে উকিলে করেছে। এখন সরকারি উকিল ধরছে, সরকারি উকিলে বলছে যে আমি দেখি কি করা যায়। আবার কাবিনে হয়েছে 50,000 টাকা, তো 50,000 টাকা দিত না। আচ্ছা, উনি একজন স্ট্রোক করার পর উনি একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে, তো উকিল ওনার কাছ থেকে কিভাবে টাকা খেলো এবং খেয়ে ওনার কাজটা করলো না কেন, সেই বিরুদ্ধে সেই প্রসঙ্গে আপনার কি বলার আছে? এখন আমি কি বলবো, না উকিলে টাকা খাইছে, পরে দিয়ে উনি বলছে জজের ধরে কান্দা কাইটা, পরে জজে ওনাকে আর কি সরব দিয়েছে উকিলকে, পরে দিয়ে ওনার কাছে আর লয় নাই উকিলে। পরে এখন সরকারি উকিল একটা ধরছে, এখন তো ওনার তো টাকা নয়, নিজে খাইতে পারে না, টাকা পাইবো কোথায়? পরে উকিল জজে সরকারি উকিল দিছে যে উনি যদি পারে তো পারবে, না পারলে আর করার কিছু নাই। আচ্ছা, উনি কি কোনো মামলা করেছে? কেস করছে আর কি। কেস করেছে? হ্যাঁ। তো কিভাবে কেসটা করেছে, মানে কোর্টে না থানায়? কোর্টে। তো কোর্ট থেকে কি উকিল নোটিশ পাঠিয়েছে? উকিল তো নোটিশ পাঠায় না, এমনি জজ আর কি ওনাকে, যেমন উনি প্রতিবন্ধী দেখে ওনাকে একটা সরকারি উকিল ধরাই দিছে, বলছে উনি পারলে পারবো, আর না পারলে আর করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো উনি কখনো মানবাধিকারে গিয়েছিল? সেটা বলতে পারি না আমি। সেটা বলতে পারেন না? না। তো আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনি আমাদেরকে এটা বলেন যে আজকে উনি যে আমাদের এই প্রতিবেদনে এসেছে, ওনার কি ধরনের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন, বা কি হলে উনি খুশি হবে, বা কি হলে উনি ওনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে? যারা এই ভিডিওটা দেখতেছে ওনাকে যদি সাহায্য করে তাহলে উনি ডাল ভাত খেতে পারবো বা চিকিৎসাটা করতে পারবো, আগে স্বাভাবিক জীবনে ফিরে যাবো, ছেলেটারে লইয়া বাঁচতে পারবো। আর যদি কেউ সাহায্য না করে তো ছেলেটারে লইয়া এই টোকায় খাইবো, মানুষের তো খাওয়ান দিলে খাইবো, না দিলে খাইতো না। আচ্ছা, উনি যে ব্রেন স্ট্রোক করেছে, ওনার এই ডকুমেন্ট আছে? হ্যাঁ, ওই যে ওনার ব্রেন স্ট্রোক করছে ওগুলা তো আছে, তারপরে উনি একটা হাত আর পা প্রতিবন্ধী হয়ে গেছে, উনি হাঁটতে চলতে কষ্ট হয়। আচ্ছা, তো ওনার এই ট্রিটমেন্ট করতে এখন ট্রিটমেন্ট খরচ কত টাকার মধ্যে ট্রিটমেন্ট করাতে পারবে, কত টাকা হলে? যেমন উনি তো যেমন টাকা নাই দেখে উনি তো ডাক্তারের কাছে যায় না, যেমন স্বামীও ছাইরা দিছে, মা বাবাও ছাইরা গেছে গা, তখন উনি কি করব? তারপরে উনি চাই আমি খায়, কখনো যায় নাই ডাক্তারের কাছে আর কি, যাইলে আর কি বলতে পারতো। তা আপনি একটু বলেন না, আনুমানিক কত টাকা হলে ওনার চিকিৎসাটা করাতে পারবে আনুমানিক? এক লাখ টাকা হইলে উনি চিকিৎসাটা করাইতে পারবো। মানে টোটাল 1 লক্ষ টাকা হলে ওনার চিকিৎসাটা করাতে পারবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে সাহায্য করে থাকেন। তো আজ আমরা এমন একজন অসহায় নারীর কাছে এসেছি, উনি ভালোবেসে বিয়ে করেছে। তো উনি যখন ভালোবেসে বিয়ে করেছে তখন উনি জানতো না যে ওনার স্বামী আরেকটা বিয়ে করেছে। বিয়ের পরে উনি জানতে পারে ওনার স্বামী আরেকটা বিয়ে করেছে। ওই টেনশনে উনি একসময় ব্রেন স্ট্রোক করে ফেলে। ব্রেন স্ট্রোকের পরে উনি আজকে প্যারালাইজ হয়ে ঘরেই আছে। তো ওনার চিকিৎসাটাও ঠিকমতো চালাতে পারছে না। তো দর্শক, আপনারা যদি ওনাকে এই ভিডিওর মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদেরকে সাহায্য করে থাকেন, আপনাদের কাছে সেজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আমরা আরেকটু শুনবো, আরেকটু বাকি আছে। তো আপু, তো আপনার ওনার সাথে যদি কেউ এসে সরাসরি ওনাকে দেখতে চায় বা দেখা করতে চায় তাহলে এই ঠিকানায় কিভাবে আসতে হবে? এই ঠিকানায় যদি কোথা থেকে আসে নারায়ণগঞ্জ আসতে হবে। আগে নারায়ণগঞ্জ আইসা তামাকপট্টির নাম বললে ওখানে নামাই দিলে, যেমন মেম্বারপট্টি আইসা ঢুকলে আমাদের এখানে আসতে পারবে, তো আইসা ওনাকে দেখতে পারবে। আচ্ছা, এছাড়া ওনার সাথে যোগাযোগ করার অন্য কোনো বিকল্প রাস্তা আছে? ওনার তো ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে উনি যোগাযোগ করতে পারবে। ফোন নাম্বারটা আমরা কি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব? হ্যাঁ, ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলে তাহলেই হবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই অসহায় বোনটির ফোন নাম্বার আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যারা সাহায্য এবং সহযোগিতা করবেন ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং অথবা আপনারা যদি সরাসরি কেউ এসে দেখতে চান তাহলে আমরা তো ভিডিওতে ওনার ঠিকানা দিয়ে দিছি, আপনারা এই ঠিকানায় এসে ওনাকে দেখতে পারেন এবং দেখে শুনে জেনে বুঝে আপনারা সাহায্য এবং সহযোগিতা করতে পারেন।
তো আপু আচ্ছা, আপনি ওনার ছেলেটাকে দেখেছেন? হ্যাঁ, ওনার ছেলেটাকে দেখেছিলাম, এখানেই তো ছিল। ছেলেটা কি এখন কোন স্কুলে বা কোন মাদ্রাসায় লেখাপড়া করে? না, কোনো স্কুলে মাদ্রাসায় দিতে পারে না টাকার জন্য। সব জায়গায় তো টাকা লাগে, টাকা ছাড়া তো আর কোনো হয় না। এখন নিজেই খাইতে পারে না, কিভাবে স্কুলে আর মাদ্রাসায় পড়াইবো? তো আজকে উনি কি খেয়েছে? উনি কিছু খায় না এখন পর্যন্ত কিছুই খায়নি? না। আচ্ছা আচ্ছা, তো ওনার দিন কিভাবে কাটে? এভাবে একজন মানুষ চলতে পারে না, তো কিভাবে ওনার দিনগুলো কাটে? এই যে কেউ দিলে খায় আর না দিলে না খায় পড়ে থাকে, কি করবো? মানুষের তো চায়, দিলে দেয় কেউ, আর না দিলে নাই। সম্মানিত দর্শক, আমরা এই অসহায় বোনটির জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না ভালো লাগা এবং মন্দ লাগা একান্ত আপনাদের বিষয়ে ভালো লেগেছে কিনা সেটা জানি না। যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগে, আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় ফ্যামিলিটির জন্য। সমাজে যারা বিত্তবান আছেন, যাদের টাকা আছে, পয়সা আছে, কত টাকা তো কত দিকেই নষ্ট করে ফেলেন। তো একজন মা, একজন বোন, একজন অসহায় নারী হিসেবে যদি আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেন এই বোনটির জন্য, তাহলে হয়তো বোনটি চিকিৎসা করে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং তার একটি সন্তানও আছে, সেই সন্তানটিকে সে মানুষ করতে পারবে। কারণ সমাজে এমনও মানুষ আছে, খেয়ে আছে না খেয়ে আছে, সেটা যারা দেখতেছে, তো যারা সচক্ষে দেখতেছে তারাই বুঝতেছে। তো তেমনি যাদের টাকা আছে, পয়সা আছে, তারা এই বোনটির পাশে এসে দাঁড়াবেন, অনুরোধটুকু রইল। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।